হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপড়ের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপড়ের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আল্লাহ তাআলা জানায়া দেয়, এরে নবীর উম্মতের দল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমার কিন্তু মৃত্যুবরণ করা লাগবে, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুবরণ করা লাগবে, এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। এরপরে আল্লাহ জানায়া দেয়, ফাইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, ওই কিয়ামতের ময়দানে তোমরা দুনিয়ায় যত আমল করছো রে, যত আমল তোমরা দুনিয়ায় করছো, আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে তোমাদের পরিপূর্ণ জাযা আল্লাহ দিবেন। এরপরে আল্লাহ বলেন, ফামা যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এরপরে আল্লাহ বলেন, রে উম্মতের দল, ওই আখিরাতে ওই কিয়ামতের ময়দানে একমাত্র সফল সেই ব্যক্তি, যেই ব্যক্তি জাহান্নাম থেকে দূরে সরিয়া জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সফল, যেই ব্যক্তি জাহান্নাম থেকে দূরে সরিয়া জান্নাতে যাবে, ওই ব্যক্তি হলো সফল। এরপর আল্লাহ বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এরপরে আল্লাহ তাআলা জানায়া দেয়, রে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা জানায়া দেয়, এই দুনিয়াটা বান্দা কিছুই না, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা কিছুই না রে যুবক, এই দুনিয়াটা কিছুই না, এই দুনিয়াটা কিছুই না, ইল্লা মাতাউল গুরুর, ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা কিছুই না। অতএব নবীর উম্মতের দল আল্লাহর গোলাম, এই দুনিয়াটা কিছুই না রে, কিছুই না। অতএব তুমি যা দুনিয়ার জন্য করতেছো সবই হলো বৃথা। আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুলকের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জানায়া দেয়, হে যুবক আল্লাহর গোলাম, আমি আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠাইছি একমাত্র তার পরীক্ষার জন্য। আমি আল্লাহ এই দুনিয়ায় মানুষকে পাঠাইছি তারা ইবাদত করবে। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের ভিতরে দুইটা ইবাদত, একটা হলো খারাপ ইবাদত আর একটা হলো ভালো ইবাদত। অতএব আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদের মরণ দিলাম, আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম আহসানু আমালা, একমাত্র তোমাদের আমলের জন্য। দেখবো কে ভালো আমল করে, কে খারাপ আমল করে। এরা নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা আমাদের পাঠাইলেন কেন? আল্লাহ তাআলা, আরে দুনিয়ার দিকে একটাবার তাকায় দেখো, তাকায় দেখো, এই দুনিয়ার ভিতরে যদি কেউ সফল হতে চায়, ওই ব্যক্তির কিন্তু পরীক্ষায় পাশ করা লাগে। পরীক্ষায় পাশ করলেই কিন্তু ওই ব্যক্তি সফল হতে পারে। পরীক্ষায় ফেল করলে কোনো জায়গায় চাকরি পাবে না, আরো সফল হবে না। আল্লাহ তাআলাও জানায় দেয়, ওই আখিরাতের ময়দানে, ওই আখিরাতের ময়দানেও যদি তুমি পাশ করে জান্নাতে যাইতে চাও, তাহলে তোমার লাগবে পরীক্ষা, এবং ওই পরীক্ষায় তোমার পাশ হওয়া লাগবে। এ যুবক আল্লাহর গোলাম, এই দুনিয়াটা একটা পরীক্ষার হল। তুমি ভালো আমল করবা না খারাপ আমল করবা। যদি তুমি ভালো আমল করো তাহলে যাবা জান্নাতে, আর যদি তুমি খারাপ আমল করো তাহলে তুমি জান্নাতে যাইবা না, বরং তুমি জাহান্নামে যাইবা। আল্লাহ তাআলা বলেন,
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা জানায় দেয় ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, আমি আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কাসীর মানে অধিকাংশ, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস অধিকাংশ জিন এবং মানুষের জন্য। আমি আল্লাহ এই জাহান্নাম সৃষ্টি করেছি অধিকাংশ মানুষের জন্য এবং জিনদের জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ অন্তর দিয়েছি কিন্তু অন্তর দ্বারা সে আমাকে নিয়ে চিন্তা করে নাই, আমি আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা করে নাই, আমি আল্লাহ তাআলাকে নিয়ে একটা বারো ভাবে নাই, আমি আল্লাহ তাআলার ইবাদতটাও করলো না, আমি আল্লাহকে নিয়ে চিন্তা করলো না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এরপরে আল্লাহ বলবেন আমি আল্লাহ দিয়েছিলাম চোখ কিন্তু সেই চোখ দ্বারা সে ভালো কিছু দেখে নাই, এই চোখ দ্বারা সে অশ্লীল সিনেমা দেখেছে, এই চোখ দ্বারা তিনি ভালো কিছু দেখে নাই, এই চোখ দ্বারা তিনি আমি আল্লাহ দেখতে বলেছিলাম তার মাকে তার বাবাকে, এই চোখ দ্বারা দেখতে বলেছিলাম কোরআনকে হাদিসকে, এই চোখ দ্বারা দেখতে বলেছিলাম বড় বড় হাক্কানি উলামায়ে কেরামদেরকে আল্লাহর ওলিদেরকে, কিন্তু এই চোখ দ্বারা সে ভালো জিনিস দেখে নাই, এই চোখ দ্বারা তিনি খারাপ জিনিস দেখছেন। এরপরে আল্লাহ বললেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এরপরে আল্লাহ তাআলা জানায় দেয় আমি আল্লাহ তারে কান দিয়েছিলাম কিন্তু কান দ্বারা সে ভালো কিছু শুনে নাই, এই কান দ্বারা তিনি উলামায়ে কেরামদের বয়ান শুনে নাই, এই কান দ্বারা তিনি ভালো কিছু শুনে নাই, এই কান দ্বারা তিনি কোরআনের কথা শুনে নাই, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে নাই, এই কান দ্বারা তিনি ভালো কিছু শুনে নাই। আল্লাহ বললেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ তাআলা জানায় দেয় এই তিন শ্রেণীর মানুষ, এই তিন শ্রেণীর মানুষ চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এই তিন শ্রেণীর মানুষরা চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। অতএব নবীর উম্মতের দল, এর যুবক, আমাদেরকে আল্লাহ বানাইছে সম্মানিত কইরা, আমাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছে, আল্লাহ আমাদেরকে সবার থেকে সুন্দর বানাইছে, সম্মানিত বানাইছে। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ সূরাতুল ৩ এর ভিতরে তিনটা কসম খাইয়া আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে অনেক সুন্দর বানাইছি, আমি আল্লাহ মানুষের মতো এত সুন্দর আর কোন প্রাণীকে বানাই নাই, আমি আল্লাহ মানুষকে সুন্দর বানাইছি। অতএব দুনিয়ার যুবক এই সুন্দরের মর্যাদা তো যদি তুমি রাখতে চাও, এই সুন্দরের সম্মান যদি রাখতে চাও, আল্লাহ তাআলাও জানায়া দেয় তাহলে ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন এই সৌন্দর্যের মর্যাদা তুমি যদি রাখতে চাও তাহলে তুমি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর যদি ইবাদত করো তাহলে এই সৌন্দর্য নিয়ে তুমি জান্নাতে যাবা, আর যদি তুমি আমার ইবাদত ঠিকমতো না করো তাহলে তুমি কঠিন কালেও জান্নাতে যাইতে পারবা না, তোমার পথ হবে জাহান্নাম। এরা যুবক আল্লাহর গোলাম, অতএব আমাদের ইবাদত করা লাগবে, আমাদেরকে আল্লাহর ইবাদত করা লাগবে, আমাদেরকে রাসূলের সুন্নাহ অনুযায়ী চলা লাগবে। আমরা যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী না চলি তাহলে আমাদের রাস্তা হবে জাহান্নাম। আর যদি আমরা ভালোভাবে ইবাদত করে চলি, আল্লাহর ইবাদত করি, তাহলে আল্লাহ তাআলাও জানায় দেয় আমি তোমাদেরকে নিয়ে যাব জান্নাতে। আল্লাহ তাআলা বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, হে যুবক যখন তুমি ইবাদত না করে মরে যাবা, যখন তুমি নাফরমানি করে মরে যাবা, আল্লাহ বলেন ওই কিয়ামতের ময়দানে জাহান্নাম তোমার দিকে উঠতে থাকবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা,
ওই জাহান্নামে কাদের কি দিবে? যারা অতিরঞ্জিত, যারা ইবাদত করে নাই, ওই জাহান্নামে তাদের কি দিবে? লাবিথিনা ফিহা আহকাবা, এবং ওই জাহান্নামের ভিতরে হাজার হাজার বছর থাকতে হবে। লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, ওইখানে কোনো পানি থাকবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ওই জাহান্নামে থাকবে গরম গরম কুইজ, গরম গরম পানি, গরম গরম ময়লা থাকবে, যেই ময়লা খাওয়ার পরে তোমার পেটের নাড়িভুড়ি সব গলে পচে নিচ থেকে পড়ে যাবে। অতএব দুনিয়ার যুবক, তুমি যে দুনিয়ার পাগল হইলা, যে দুনিয়ার জন্য এত পাগল হইলা যুবক, সেই দুনিয়া তোমাকে রাখবেই না। অতএব তুমি কেন সেই দুনিয়ার জন্য মায়ায় পড়ো? কেন তুমি দুনিয়াকে এত ভালোবাসো? আরে মানুষ তো বড়ই স্বার্থপর, আরে মানুষ তো বড়ই বোকা, মানুষ তো বুঝে না। মানুষের সাথে একটা মানুষ স্বার্থপরতা করলে ওই মানুষটা ওই মানুষটাকে চোখে দেখতে পারে না। কিন্তু ও যুবক, এই দুনিয়া তো তোমাকে রাখবেই না, তাহলে তুমি কেন এই দুনিয়ার জন্য পাগল হইলা? অতএব আমার কথা শেষ। ও যুবক ভাই, চারটা কথা মনে রাখবা। কিসলে আয়া হো, क्या कर रहा हो, आखिर नतीजा क्या होगा। চারটা জিনিস তোমার মনে রাখতে হবে। আমি এই দুনিয়ায় কেন আসলাম, আমাকে আল্লাহ কোথা থেকে পাঠাইলো এবং কেন পাঠাইলো, क्या कर रहा हो, এবং কি করতেছি আমরা, क्या कर रहा हो, आखिर नतीजा क्या होगा, এবং শেষ ঠিকানা আমাদের কোথায় হবে। ও প্রিয় ভাই, আমার আলোচনা শেষ পর্যায়ে আমার আলোচনা আর মাত্র 1 মিনিট, শেষ পর্যায়ে আমার আলোচনা। ও প্রিয় ভাই, দেখো আজকে যেই দুনিয়ার জন্য তুমি পাগল হইলা, যেই দুনিয়ার জন্য তুমি নামাজকে ছেড়ে দিচ্ছ, যেই নারীর জন্য তুমি নামাজকে ছেড়ে দিচ্ছ, যেই গাড়ির জন্য বাড়ির জন্য তুমি আজকে নামাজকে ছেড়ে দিচ্ছ, সেই দুনিয়াতে তোমাকে রাখবেই না, সেটা তো তুমি ভালো করে জানো। তাহলে কেন তুমি সেই দুনিয়ার জন্য তো মায়া করো? সেই দুনিয়া তোমাকে রাখবেই না, লাত্তি মেরে ফেলা দিবে। যা, এই দুনিয়ায় কত টাকাওয়ালারা ছিল, কত সম্পদওয়ালারা ছিল, কত দাপটওয়ালারা ছিল, এমন দাপটওয়ালারা ছিল, তাদের হাতের ইশারায় মানুষের গর্দান পড়ে যেত, তাদের হাতের ইশারায় মানুষ বসতো, মানুষ উঠতো। সেই গর্দান, সেই দাপটওয়ালা ব্যক্তির আজকে নাই, সেই ক্ষমতাওয়ালা ব্যক্তির আজকে নাই, সেই সুন্দর চেহারাওয়ালা ব্যক্তির আজকে নাই, যে সুন্দর নারী, সুন্দর চেহারাওয়ালা নারীর যৌবনের কারণে রাস্তা দিয়ে হাঁটতে পারে নাই, সেই সুন্দর চেহারাওয়ালা নারী আর আজকে দুনিয়ায় নাই। তারা আজকে কোথায়? মাটির সাথে রেজা করতেছে, রেজা। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মুসলমান, তোমরা থাকতে পারবে না, তোমাদের চলে যেতে হবে, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুবরণ করা লাগবে। এরপরে আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি মনে করেছো কি এই মৃত্যু থেকে তুমি পালাইতে পারবা? না না না, এই মৃত্যু থেকে কোনোভাবেই তুমি পলায়ন করতে পারবে না। এমন জায়গায় যদি তুমি যাও যেখানে কেউ নাই, শুধু তুমি একা, এমন একটা যন্ত্র, এমন একটা জায়গা, ওইখানে গিয়েও যদি তুমি চিন্তা করো যে আমি মনে হয় বেঁচে গেছি, আল্লাহ বলেন না, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমার মৃত্যুবরণ করা লাগবেই লাগবে, কোন জায়গা থেকে তুমি ছাড় পাইবা না, তোমার মৃত্যুবরণ করা লাগবেই লাগবে। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? দিন রাইতে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটা মুখে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? দুনিয়ারি মোহে পরে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। দুনিয়ারি মোহে পরে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে?